দর্শক, ঈদের তৃতীয় দিনে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোর সংবাদ সংগ্রহে কাজ করছেন সহকর্মীরা। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাব কক্সবাজারের সাইফুর রহিম শাহিনের কাছে। শাহিন, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি কেমন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন? ফারিয়া, ঈদুল আজহার তৃতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক সমাগম ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রচুর পর্যটক এই মুহূর্তে রয়েছে। ঠিক বিকেল বেলা সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সাথে 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 পর্যটকরা এখানে উপচে পড়া ভিড় করেছে এবং পাশাপাশি লাবণী এবং কলাতলি বিচেও আমরা দেখেছি অনেক প্রচুর পর্যটক সমাগম ঘটেছে এবং আমরা সকালে দেখতে পেয়েছি বৃষ্টির কারণে পর্যটকরা একটু কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের সংখ্যাও বেড়েছে এবং এই পর্যটকদের নিরাপত্তার দেখভাল করছেন কক্সবাজারের টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের যে বিচ কর্মী রয়েছে, তারা পর্যটকদের দেখভাল করছেন এবং পাশাপাশি রয়েছে লাইফ গার্ড কর্মীরা। কোনো পর্যটক যদি সমুদ্র স্নানে যায় এবং বিপদের সম্মুখীন হয়, তাদেরকে উদ্ধার করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে লাইফ গার্ড কর্মীরা। আমরা দেখতে পেয়েছি এবারের ঈদে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতিজনিত কোনো ঘটনা ঘটেনি এবং স্বাচ্ছন্দ্যে নিরাপদে পর্যটকরা ঈদ উদযাপন করছেন। ঈদের যে ছুটি, লম্বা ছুটি ঈদুল আজহার, সেটা উদযাপন করছেন এবং কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এই পর্যন্ত লক্ষ্য করিনি। তো এবারের ঈদুল আজহা পর্যটক সংখ্যা কম হলেও মোটামুটি আজকে তৃতীয় দিনে এসে পর্যাপ্ত পর্যটক আমরা দেখা মিলেছে। তো আমরা এখন চলে যাব সাভারের আশুলিয়া, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী ফারুক। শাহিন, আপনাকে ধন্যবাদ। আমি জানিয়ে রাখি, শিল্পাঞ্চল আশুলিয়া দেশের অন্যান্য জায়গার মতো কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়া বিনোদন প্রেমীদের এই মুহূর্তে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। তো শিল্পাঞ্চল আশুলিয়া যে সকল বিনোদন কেন্দ্র, পর্যটন এলাকা রয়েছে, সে সকল এলাকায় কিন্তু এই মুহূর্তে কিন্তু উপচে পড়া ভিড়। ঈদের তৃতীয় দিন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার যে ফ্যান্টাসি কিংডম, সেই ফ্যান্টাসি কিংডমে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার দর্শক শ্রোতাদের কিন্তু ভিড় করছেন এই ফ্যান্টাসি কিংডমে। ঈদের বিনোদন যে আনন্দ রয়েছে, সেই আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা বেছে নিয়েছেন এই ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক সহ আশুলিয়ায় যে সকল পার্ক রয়েছে, সে সকল পার্কে কিন্তু এই মুহূর্তে উপচে পড়া ভিড়। শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু ভিড় করছেন এই মুহূর্তে শিল্পাঞ্চল আশুলিয়ার যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেই সকল কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে উপচে পড়া ভিড়। আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম যেমনটা জানিয়েছেন, তারা বিনোদন প্রেমীদের নিরাপত্তার জন্য শিল্পাঞ্চল আশুলিয়া সর্বোচ্চ সতর্কতা অবস্থা জারি করেছেন এবং তাদের নিরাপত্তায় তারা কাজ করে চলেছেন। এবং ফ্যান্টাসি কিংডম যে কর্তৃপক্ষ রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন এবার দুটি রাইডস নতুন তারা সংযোজন করেছেন এবং বিনোদন প্রেমীদের আরও বিনোদন বাড়ানোর জন্য কালকে কিন্তু তারা এখানে দিনব্যাপী নুসরাত ফারিয়াকে এই বিনোদন কেন্দ্রে দর্শক শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু তারা সারা দিনব্যাপী এখানে থাকবেন। তো শিল্পাঞ্চল আসলে বিনোদন নিয়েছিল আমার কাছে এই সর্বশেষ। তো আমরা এখন চলে যাব নরসিংদীতে, আমাদের সেখানে নরসিংদীর বিনোদনের সর্বশেষ খবর জানাবেন মোর্শেদ আমাদেরকে জানাবেন আসলে সেখানকার বিনোদন নিয়ে। মোর্শেদ। ফারুক, ধন্যবাদ। আপনি যেমনটা জানিয়েছেন, আমাদের নরসিংদী একই চিত্র। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী দেশের অন্যতম বৃহত্তর একটি পার্ক, যেটা ডিম হলিডে পার্ক। আমি এই মুহূর্তে ডিম হলিডে পার্কে দাঁড়িয়ে আছি। এখানে সকাল থেকেই উপচে পড়ে ভিড়। এই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে নরসিংদী জেলা সহ দেশের অন্যান্য জেলা থেকে এবং উপজেলা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে ভিড় করছে। আমি আপনার দেখা চাচ্ছি যে কেমন উপচে পড়ে ভিড়। তবে আপনি জানেন যে সকাল থেকে পার্ক শুরু হয় সন্ধ্যা 7টা পর্যন্ত। সকাল 10টা থেকে শুরু হলো, 7টা পর্যন্ত চলে। এখানে 40টি রাইডস তারা উপভোগ করবে। ডিম, রিভার স্কেপ, সি ওয়াল এবং ওয়াটার পার্ক সহ বিভিন্ন 40টা রাইডস আছে। এর সাথে নতুন যোগ হয়েছে রিভার স্কেপ। এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং কি
পাশাপাশি পার্কের কর্তৃপক্ষ আছে, তারা নিরাপত্তার জন্য তাদের আনসার বাহিনী নিয়োজিত আছে। তারা আনন্দ উপভোগ করতে শিশু এবং নারী এবং পুরুষ মহিলা বৃদ্ধা সকল শ্রেণীর মানুষ এখানে আপনার বিদ্যমাচ্ছে এবং ঈদের আনন্দ। মোর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন আমাদের কাছে। চলে যাচ্ছে সিলেট, সালমান শাহর সাথে যুক্ত হচ্ছে। সালমান শাহ, বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। জি ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি সম্ভাবনাময় একটি পর্যটন স্পট শ্রীপুর চা বাগান এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন আসলে আমার পিছনে আসলে সবুজ পাহাড় এবং কি চা বাগানে আসলে আগত পর্যটকরা তারা আনন্দ। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সকালে 11টার দিকে আসলে এখানকার যে স্থানীয় সাংসদ এবং কি শ্রম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী তিনি আসলে এই সিলেটের গোয়াইনঘাটের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো আসলে পরিদর্শন করছেন। তিনি আসলে বলেছেন যে সিলেটের পর্যটন এলাকাগুলোকে আসলে একটি সমন্বিত ড্রাইভের আওতায় এনে আরও আকর্ষণীয় ও পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই পাশাপাশি আমি যদি বলি, ঈদের তৃতীয় দিনে আসলে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত সিলেটের সাদা পাথর, জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সোয়াম ফরেস্ট এবং কি নীলনেত খ্যাত যে লালাখাল রয়েছে সেই পর্যটন সহ আমি এই মুহূর্তে সালমান শাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।